বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আছে। আর এই অ্যাপ্লিকেশনগুলোর নিচে যে আমাদের নাম থাকে, যা এটা কিন্তু আমাদের প্লে স্টোর। তো প্লে স্টোর, তো এখানে নিচে একটা লেখা থাকবে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে বা হয়েছে। তো এই প্রবলেমটা সমাধান কীভাবে করবেন, যে এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ, তো এই হোয়াটসঅ্যাপের নিচে কিন্তু একটা লেখা থাকতো কি হোয়াটসঅ্যাপ, বা এখানে আরও অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে কিন্তু সব লোগো আছে কিন্তু নাম নেই। তো অনেক সময় কি হয় যে আমরা একটা অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম, করার পর কিন্তু সেই অ্যাপ্লিকেশনটার লোগোই দেখাচ্ছে, কোনো নাম দেখাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না যে সেই অ্যাপ্লিকেশনটা কী নাম, বা কাউকে যদি আমরা বলি যে এরকম ধরনের একটা অ্যাপ্লিকেশন খুবই সুন্দর, তুইও ইনস্টল কর বা ডাউনলোড কর, তাহলে কিন্তু আমরা কিন্তু নামটা জানতে পারছি না। তো এই প্রবলেমটা অনেকেরই হয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ঠিকই, কিন্তু কোনো নাম নেই সেই অ্যাপ্লিকেশনের নিচে। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিন্তু খুব সহজে আগের মতো মানে অ্যাপ্লিকেশনগুলোর নিচে নাম থাকবে, প্লাস কি হবে যে আপনারা চাইলে কিন্তু সেই নামগুলো কিন্তু নিজের করে মতো আর কি ছোট বড় করে সাজিয়ে নিতে পারবেন। তো অনেক সময় কি হয়, আরেকটা কি, যে সেই অ্যাপ্লিকেশনের যেগুলো নাম থাকে সেগুলো কিন্তু আমাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু আছে। তো আমরা এরকমও আছি যে আমরা চাই যে নামগুলো হাইড করব, মানে নাম রাখবো না। এক্ষেত্রে কিন্তু অনেকেও আছে যে অ্যাপ্লিকেশনের নিচে যাতে নাম না থাকে। তো আজকের এই ভিডিওতে দুইটাই দেখিয়ে দেবো। আপনারা কিন্তু খুব সহজেই একটা সেটিংসের মাধ্যমে কিন্তু দুইটা অপশানেই কাজটা করতে পারবেন। যাদের ক্ষেত্রে নাম নেই, নাম সেট করতে চাইছেন, তারা অবশ্যই নাম সেট করতে পারবেন। যাদের ক্ষেত্রে আবার নাম আছে, হাইড করতে চাইছেন, সেটাও করতে পারবেন। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুরু করি। তো সর্বপ্রথমে আমাদের কিচ্ছু করতে হবে না, সিম্পলি আমাদের ডিসপ্লের উপরে এই যে ডিসপ্লে আছে, ফাঁকা জায়গায় আমাদের হোল্ড করে চিপে থাকতে হবে। থাকার পর যেখান থেকে আমরা যেইভাবে আমরা আর কি ওয়ালপেপার সেট করি মোবাইলে, এই যে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার, তো এখান থেকে আমরা একটা অপশান পাবো, সেটা হচ্ছে যে আইকন। এই যে দেখতে পাচ্ছেন আইকন, এই আইকনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের আইকন আমরা এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা কমা বাড়া একটা অপশান আছে। এখান থেকে কি আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো এখানে আমাদের থিমটাকে চেঞ্জ করতে বলছে, বাট আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা সর্বপ্রথম এই আগেরটা করে নিচ্ছি। এই যে আগের আমাদের থিমসটা হয়ে গেছে, আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এখন গাইস আমরা একইভাবে চাপ দিয়ে থাকার পর আমরা দেখতে পারবো আইকন নিচে, এই আইকন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কমা বাড়া, যেটা আমি বললাম সেটা হচ্ছে কি, এখান থেকে কিন্তু আমরা আমাদের অ্যাপসগুলোকে বড় ছোট করতে পারবো, অথবা ডিজাইন মানে ছোট লুকটা দিতে পারবো। এখান থেকে কিন্তু আমরা কমা বাড়া করতে পারবো। তো এখান থেকে আমরা নিজের ইচ্ছা খুশির মতো রেখে দেবো। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো, সেটা হচ্ছে কি শো অ্যাপ নেম। এই যে এই অপশানটাই, এখান থেকে যদি আমরা এই অপশানটাকে অন করি, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনগুলোর মানে নিচে নাম শো হবে। তো সিম্পলি আমি যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন নাম শো হচ্ছে অ্যাপ্লিকেশনগুলোর নিচে। তো এইটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারছেন। আর যাদের ক্ষেত্রে আগে থেকে এই নাম আছে, তারা চাইলে কিন্তু এই অপশানটা অফ করলে কিন্তু সেই নামগুলো হাইড হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও অনেকের ক্ষেত্রে। এখন আরেকটা কী জিনিস গাইস, এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান, সেটা হচ্ছে যে কমা বাড়া, এটাও একটা। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ নেম। তো নামগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা বড় ছোট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বড় ছোট হচ্ছে উপরে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বড় ছোট করতে পারবেন। হয়ে গেলে কি করবেন, সিম্পলি আপনারা নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলোর নামগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম অ্যাপ্লিকেশনে, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে সেই অ্যাপ্লিকেশনগুলোর নাম কিন্তু শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশনের নামগুলো হাইড থেকে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।